কাকে করবেন কাবুলিওয়ালা তখন ভেবে পাচ্ছিলেন না তপন সিংহ। শুনে ছবি বিশ্বাস বললেন, কাবলেদের সঙ্গে আমাকে একজন অথরিটি ভেবে নিতে পারো, ওদের সঙ্গে অনেক মেলামেশা করেছি। তপন সিনহা বললেন, তাহলে তো ওদের পুস্তু ভাষা একটু আধটু জানেন, কিছু সংলাপ পুস্তুতে দিতে চাইছি। এবার যেন একটু ঘাবড়ে গেলেন ছবি বিশ্বাস। বললেন, শুধু শুধু পুস্তু মুস্তু আনতে গেলে কেন? বুঝবে কে? না বুঝলেও চলবে, এতে অভিনয়ের একটা ডাইমেনশন আনতে পারে। তপন সিনহা বললেন, ভেবে বললেন, তা ঠিক, একটা কাবলেকে ধরে শিখে নিলেই চলবে, বাদ বাকিটা আমার ওপর ছেড়ে দাও। কেমন পোশাক পরিচ্ছদ, মেকআপ, চলা বলা সব করতে হবে, সব আমি ঠিক করে নেব, ছবি বিশ্বাস বললেন। তপন সিনহা বললেন, প্রিন্স আনোয়ার শাহ রোডে একটা বাড়িতে অনেক কাবুলিওয়ালা থাকে, তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলেছি, সে মাঝে মাঝে আপনার কাছে যাবে। সেটটি ছিল মেট্রো বুরেজের একটা মুসলমান হোটেলের অংশবিশেষ। তপন সিনহা যখন সেট, লাইট প্রভৃতি নিয়ে ব্যস্ত, হঠাৎ ছবি বিশ্বাস কাবুলিওয়ালার বেশে প্রবেশ করলেন। তপন সিনহা চমকে উঠলেন, এ কাকে দেখছেন? অতি দরিদ্র মলিন বেশধারী হিং বিক্রেতা কোনো কাবুলিওয়ালা, না সদ্য কবর থেকে বেরিয়ে আসা স্বয়ং মোহাম্মদ বিন তুগলক? মাথায় জরির পাগড়ি, পায়ে সিল্কের আচকানের ওপর জরির কাজ করা হাতকাটা জ্যাকেট, পায়ে সোনার জরির কাজ করা নাগরা। তখন তপন সিনহা 300 টাকা মাইনের এক জুনিয়র পরিচালক, আর ছবি বিশ্বাস হলেন সে যুগের অজেয় দুর্দান্ত অভিনেতা। সুতরাং ইগনোরেন্স ইজ ব্লিস কথাটি ভেবে কাজ শুরু করে দিলেন। বিকেলবেলা প্রযোজক অসিত চৌধুরী হাজির, দেখে শুনে গম্ভীর মুখে কিছুক্ষণ বাদেই তার প্রস্থান। 3-4 দিন বাদে অসিতবাবু মুখ খুললেন, দেখুন মশাই, ছবিটাকে ওই ঔরঙ্গজেবের পোশাক ছেড়ে গরিব কাবুলিওয়ালা সাজতে হবে, যতটা কাজ হয়েছে ফেলে দিন। ঠিক হলো, দুজনে মিলে গিয়ে বলা হবে। বেশ ভয়ে ভয়েই ছবি বিশ্বাসের কাছে কথাটা পারলেন ওরা। শুনে প্রথমে চমকে উঠল, পরে অবশ্য যুক্তিটা মেনে নেন তিনি। তখন আবার নতুন করে পোশাক তৈরি, নতুন করে শুটিং। দ্বিতীয় কাণ্ডটি ছিল আরও মারাত্মক। ছবি বিশ্বাসকে নিয়ে তপন সিনহা বলেছেন, উনি যেমন সুদক্ষ অভিনেতা তেমনি আবার ফাঁকিবাজও ছিলেন। ঘটনাটি অনেকটা সেই ধাঁচেরই বটে। সেবার শুটিং কাশ্মীরে। শ্রীনগর থেকে পহেলগাঁওয়ের পথে বেশ কিছু ভেতরে সুন্দর একটা উপত্যকায়। অনেকটাই কাবুলের সঙ্গে মিলে যায় তার গড়ন। নানা জায়গা ঘুরে ঘুরে শুটিং করে তপন সিংয়ের শরীর তখন বেশ কাহিল, রোজ রাতে জ্বর আসছে। শুটিংয়ের দিন ভোরবেলা ছবি বিশ্বাসকে তিনি বললেন, শরীরটা আর দিচ্ছে না, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আজকেই কাজ শেষ করে নেব। ছবি বিশ্বাস বললেন, 10 মিনিটের মধ্যে আসছি। তপন সিনহা তখন শখানেক ভেড়া ও লোকজন জড়ো করে অপেক্ষা করছেন। এমন সময় ওরা এলেন। তপন সিনহা দূর থেকে দেখছেন জিপ থেকে কাবুলিওয়ালা নামলেন, কিন্তু তারপর যিনি নামলেন তিনি কে? স্যুট পরা লম্বা চওড়া এক ভদ্রলোক। কাছে আসতেই চমকে উঠলেন, আরে এ তো ছবি বিশ্বাস, তাহলে কাবুলিওয়ালা কে? ছবি বিশ্বাস এসেই বললেন, দারুণ জায়গা বেছে নিয়েছ তো, এত সুন্দর জায়গা কি আর আমার ক্লোজ আপ নেবে? তাই তোমার সহকারী বলাইকে কাবুলিওয়ালার মেকআপে নিয়ে এলাম। একটু লংয়ে স্ট্রিট করলে কেউ ধরতেই পারবে না। তপন সিনহা অবাক, বলেন কি ভদ্রলোক, কিন্তু আর তো উপায়ন্তও নেই, অতএব শুটিং হলো ওই বলাইকে দিয়েই। বলাই বাহুল্য, ছবিতে কাবুলের দৃশ্যে আজও কাবুলিওয়ালা বেশে যাকে দেখা যায় তিনি ছবি বিশ্বাস নয়, বলাই সেন। মানুষ যে কত বিচিত্র হয়, কত বিপরীতে ভরা তার যে আচার আচরণ, এই ছবি বিশ্বাসই আবার দেখুন সম্পূর্ণ অন্য চিত্র। তখন সময়টা ক্ষুধিত পাষাণের, আউটডোরে যেতে অল্প কদিন বাকি। পোস্টমাস্টারের চরিত্রটি তখনও কে করবেন ঠিক সেই পরিচালক তপন সিংহের চিন্তা। ছবি বিশ্বাসের কাছে গিয়ে কথায় কথায় বললেন, কাকে নিই বলুন তো? উত্তর হলো, একজনই আছে। কে? তার নাম ছবি বিশ্বাস। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছিল না তখন। তপনবাবু বললেন, মাত্র 2 দিনের কাজ, রাত 12টায় ফ্লাইট, সেখান থেকে গাড়ি, আপনার শরীর অত ধকল নিতে পারবে? খুব পারবে, ঘাবড়াচ্ছ কেন? তখন উনি স্টার থিয়েটারে নিয়মিত স্টেজ করছেন,
প্রাণান্তকর পরিশ্রম। তার মধ্যেই 3 দিন ম্যানেজ করে কাজ করলে ছুটলেন ক্ষুধিত পাষাণের সেটে।